সুখের ঠিকানা নয় কারো অজানা, তারপরেও সুখ সুখ করে কেন মানুষের এত ব্যাকুলতা। সুখ এমনিতেই কারোর কাছে ধরা দেয় না, সুখকে পেতে হলে একান্তভাবে সুখকে চাওয়া লাগবে। সুখ এমন জিনিস কারো ভাগ্যে হয় আবার কারো ভাগ্যে হয় না, সেই জন্য সুখ পেতে হলে মন থেকে চাওয়া প্রয়োজন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বারবার মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম আমাদের ঘর থেকে। এই তো একটু আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অর্থাৎ সকালের খাওয়া শেষ। এখনও চেয়ারগুলো গোছানো হয় নাই, তো চেয়ারগুলো আমি সব কয়টা জায়গায় রেখে দিচ্ছি। তা হ্যাঁ ভিউয়ার্স, এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এখন এই যে কাজকর্মে হাত দিলাম আর এইখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চেয়ারগুলো আমি সব জায়গায় রেখে দিয়েছি। তারপর হাতে একটা কাপড় নিয়ে নিয়েছি। কি করব, ওয়েট অ্যান্ড সি, দেখতেই থাকুন, কারণ আপনাদের মাঝেই তো আমি শেয়ার করতেছি। এই দেখেন ভিউয়ার্স, আমি বালিশ কাঁথাগুলো সব সরাচ্ছি। তাহলে তো আপনাদের আর বুঝতে বাকি নাই, আমি খাটটা ক্লিন করবো। হ্যাঁ, খাটটা ক্লিন করার জন্য কিন্তু আমি বালিশ কাঁথা সব ওইখান থেকে সরাই নিয়েছি এক এক করে। আর শুধু তো বালিশ কাঁথাগুলো সরালে হবে না, যেহেতু খাটটা ক্লিন করবো, খাটের ওইখানে অনেক জিনিসপত্র থাকে, সেইগুলো একে একে আমি সব বেসাইডের উপরে রেখে দিয়ে দিচ্ছি। আর সরাই দিয়ে তারপর আমি খাটটা একেবারে ক্লিন করে নিচ্ছি। তা ভিউয়ার্স, যারা আপনারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আবার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। তা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে খাটের এখান থেকে সব সরাইছি। এইবার আমি খাটের উপরে উঠে গেলাম, যেহেতু খাটটা এই সাইডটা আমি হাতে নাগাল পাবো না, তাই খাটের উপরে উঠে গেছি, যে এইবার সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর আজকে হাতে সময় অল্পই আছে, সেই জন্য শুধু কাপড়টা দিয়ে আমি ক্লিন করতেছি, যেহেতু কারণ খাটটা ক্লিনই আছে, অল্প একটু ধুলাবালি পড়ছে, সেইগুলো আমি ক্লিন করে নিচ্ছি। তাই ভিউয়ার্স, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই একটু মন্তব্যটা দিয়ে হলেও আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু ইন্সপায়ার্ড করবেন ভিউয়ার্স। আর যদি একটু কোনো জায়গায় আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার খাটটা ক্লিন করা হয়ে গেছে আর আমি নিচে চলে আসলাম। আর এইবার কি করব দেখতেই থাকেন, যেহেতু আমি কাজ করতেছি স্টেপ বাই স্টেপ, আমি করতেই আছি। এখন কি করব, এই যে খাটের উপরে যে জিনিসপত্রগুলো ছিল এক এক করে মুছবো আর সব কয়টা আমি জায়গায় রেখে দিব। আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লাগে ভিউয়ার্স, তাহলে একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট, আপনাদের বন্ধুত্ব আমার একান্তই কাম্য। অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। তা ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই যে আমার কিন্তু অলরেডি ডান, খাটের উপরটা গুছানো। এইবার হাতে যেহেতু কাপড়টা আছে, এই কাপড় দিয়ে যেই কয়টা জিনিস মোছা যায় আমি একের পর এক সব কয়টা মুছে নিয়ে নেব। তাই এই যে আমি বেড সাইডের উপরটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর সাইডে আছে ফ্রিজ, সেটাও আমি মোছার জন্য চলে আসলাম। এই যে ফ্রিজের ফ্রন্ট সাইডটা সুন্দরভাবে আমি মুছে নিয়েছি। তাহলে এই যে আরেক সাইড আছে, সেটাও আমি মুছে নিচ্ছি, আর ওই সাইডটাও তো মুছতে হবে, এই যে এই সাইডটাও আমি মুছে নিয়ে নিলাম। তাই যে কাপড়টা যেহেতু আছে, সব যে কয়টা মুছতে হয় আমি সব কয়টা একেবারেই মুছে নিয়ে নিচ্ছি। আর এখন যে টেবিলটাও ছিল সেটাও আমি সুন্দরভাবে একটু মুছে নিয়ে নিলাম। তো মোটামুটি আমার মোছামুছি শেষ হয়ে গেছে। আর কি কাজ বাকি আছে আপনারা কি নোটিস করতে পারতেছেন ভিউয়ার্স, কি কাজ বাকি আছে? হ্যাঁ, খাটের পরে গোছাতে এখনও বাকি আছে। তো খাটের পরটা যেহেতু এখানে ক্লিন করে আসলাম, এখনও ঝাড়ু দেওয়া হয় না, তাই ঝাড়ুটা আমি বাইর করে নিলাম, নিয়ে যে বালিশ কাঁথা যে জায়গাটায় রাখবো সেই জায়গাটা সুন্দরভাবে এই যে আমি ক্লিন করে নিয়ে নিলাম। আর এখন এই যে এখান থেকে বালিশ কাঁথাগুলো ট্রান্সফার করে আবার জায়গার জিনিস জায়গায় আবার সেট করে রেখে দিয়ে দিলাম। তাই এই যে মোটামুটি আমার কিন্তু খাটের উপরটা গোছানো হয়ে গেছে। আর একের পর এক বালিশ কাঁথাগুলো আমি রাখতেই আছি। তাই এই তো আমার মোটামুটি রাখা শেষ। এইবারে কাজটা হলো কি, যেহেতু এই পাশে বালিশ কাঁথাগুলো ছিল ক্লিন করা হয় না, তো এখন ঝাড়ুটা দিয়ে এই সাইডটা সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন আমের সিজন, আম খাওয়া হবে না, সেটা কি হয়, তা বাসায় আনা হয়েছে আম। এগুলো এখনও কাঁচা, পাকে নাই, পাকানোর জন্য বাসায় নিয়ে আসা হয়েছে। আর কীভাবে আমরা পাকানোর জন্য রাখতেছি সেইটা একটু দেখাচ্ছি। যে প্লাস্টিকের ক্যারেট নিয়েছি, নিয়ে যে প্লাস্টিকের বস্তা নিয়েছি, নিয়ে তার ভিতরে দেখেন সুন্দরভাবে আমি রেখে দিয়ে দিচ্ছি। আমি না, আম্মু রাখতেছে আর আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের মাঝে। আমরা এইভাবেই বাজার থেকে কাঁচা আম এনে বাসায় এনে পাকিয়ে তারপরে আমরা খাই। এই তো 2-1 দিনের ভিতরে এগুলো পেকে যাবে আর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আপনারা কি কেউ এইভাবে পাকিয়ে খান আম, না কি করেন একটু জানাবেন ভিউয়ার্স। তারপরে শুধু আম না, কাঁঠালও আনা হয়েছিল একটা। আর কাঁঠালটা এখানে একটু ভেঙে আনা হয়েছে, অর্থাৎ কাঁঠালের কোয়াগুলো কেমন হয় সেটা দেখার জন্য কাঁঠালটা ভেঙে তারপরে আনা হয়েছে। কাঁঠালটা বড়ই না, মাঝারি সাইজের। তাতে যাই হোক, কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর আর খুবই মিষ্টি ছিল কাঁঠালটা। কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দেখেন কাঁঠালের অবস্থা, কাঁঠালগুলো কি পরিমাণে পেকে গেছিলো, মানে ওই যে কাঁঠালটা দেখাইছিলাম না, ওইটা তোলা হয়েছে, দেখেন অনেকটাই পেকে গেছে একেবারে। তাই যাই হোক, জ্যৈষ্ঠী
মাসের এই যে আম কাঁঠালগুলো পাকে সেগুলো তো এতদিন খাওয়া হয় না, তাই আজকে বাসায় আনলো, তাই সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম, আম আর কাঁঠাল। তারপরে এই যে বাজারের ভিতরে আনা হয়েছে মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, সেটাই আনা হয়েছে 3টা তেলাপিয়া মাছ। আর এই দেখেন 3টা পেঁপে, এক একটা পেঁপের জন্য এক একটা মাছ, 3টা পেঁপে আর 3টা মাছ আনা হয়েছে। পেঁপে সাইজ দেখেছেন কত বিশাল বিশাল পেঁপে। তা যাই হোক, পেঁপে আর মাছ আর কি আনা হয়েছে এই যে আলু। এই যে সব মিলে আজকের এই বাজারগুলি সব শেয়ার করে দিলাম আপনাদের মাঝে। তারপরে এবার চলে আসলাম রান্না বান্নার জন্য। এই যে ভাজি তো কিছু একটা করতে হবে, এটা বাসায় ছিল, এটা হচ্ছে বিটকপি, সেটা ভাজি করা শুরু করে দিলাম। এই যে অনবরত তেলের উপরে দিয়ে নাড়াচাড়া কিন্তু শুরু করে দিয়েছি, তা আমি নাড়াচাড়া করতেই আছি। আর নাড়াচাড়া হয়ে গেছে, অর্থাৎ ভাজিটা হয়ে গেছে। এইবার দেখেন ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কত সুন্দর এসেছে কিন্তু ফাইনাল লুকটা। তা এই যে বিটকপি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন, আর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা ভিউয়ার্স, আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভয়েসের ভিতর অনেক পরিমাণ নয়েজ উঠতে পারে, প্লিজ একটু কনসিডার করে নেবেন সবাই। তারপরে এই যে তরকারি রান্না করার জন্য হয়েছে তেলাপিয়া মাছ, সেই মাছ কিন্তু এই যে দেওয়া হয়েছে, কিন্তু কড়াইতে মাছটা দিয়ে নিতে চাচ্ছে, কিন্তু আমি তো এই যে কড়াইয়ের সাথে এগ্রি করতেছি, আর জন্য মাছ না নিতে চাই, তাই খুন্তি দিয়ে বারবার ঘষা দিয়ে ওর সাথে এগ্রি করে নিলাম। তারপরে এই যে আরেকটা মাছ দিয়েই দিলাম, এই যে মোটামুটি মাছ দেওয়া হয়ে গেছে, এখন আরেক পিস দেওয়া যাবে, জায়গা যেহেতু আছে আরেক পিস দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভেজে নেই। আর এখানে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে সেই পেঁপে দিয়ে দিলাম, পেঁপে দিয়ে তারপরে আমি এই যে কিন্তু অনবরত নাড়াচাড়া করে অর্থাৎ কষাই নেব। তাই সুন্দরভাবে আমি কষাতেই আছি। ভিউয়ার্স, জানি আজকের এই যে আমার ভয়েসের ভিতরে প্রচুর পরিমাণ নয়েজ উঠতে পারে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, এই নয়েজ থেকে আমি রিমুভ করতে পারতেছি না। তা প্লিজ একটু আপনারা কনসিডার করবেন, বারবারই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। তা যাই হোক, আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঢেকে রেখে দেবো। তাই যে ঢাকনাটা দিয়েই দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেই। আর এখন দেখেন কষানো একেবারে ডান, দিয়ে দিচ্ছি পানি। এখন একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ পেঁপেগুলো তো একেবারে জালি ছিল, মানে একেবারে পুষ্ট হয় না, রান্না উপযুক্ত হয় না, সেই জন্য একটু মানে সিদ্ধ হতে সময় লাগতে পারে, সেই জন্য প্রচুর পরিমাণে পানিগুলো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এই যে মিলাই নিচ্ছি, তাই যে ভালোভাবে আমি মিলাই নিয়ে নিলাম। এখন আমার মিলানোও ডান। এখন কি করব, এখন একটু ঢেকে দিয়ে দিব, তাই যে ঢেকে দিয়ে দিলাম একেবারে। তারপরে এখন মাছ দেওয়ার টাইম চলে আসছে, মাছগুলো আমি দিয়েও দিলাম। তাই এবার আমার সমস্ত জায়গায় দিতে হবে, তাই যে এক এক করে খুন্তি দিয়ে আমি সমস্ত জায়গায় কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। তাই যে আমি দিতেই আছি, আর অবশেষে দেওয়া হয়ে গেছে। আর এখন একটু চেপে চেপে তরকারির ভিতরে দিয়েই দেয়, ওখান থেকে মাছটা আবার সরাতেই হবে। তাই যে সরাই চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে আবার একটু আমি কি করব, ঢেকে একটু কুক করি। তাই যে ঢেকেই দিয়ে দিলাম। তারপরে এই যে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে ভিউয়ার্স। তা যাই হোক, এই পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তা আজকে রান্না বান্না কাজকর্ম সব আমার হয়ে গেল। তা সব মিলাই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, রেসিপিগুলো ভালো লাগে, ভিডিওর কথাবার্তাগুলো যদি ভালো লাগে, বন্ধুদের সাথে থাকবেন। এই পর্যন্তই আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।